আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমার হাসনাইনা গার্ডেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি একটা বল নিয়ে এসেছি, বলে মাটি কাঠের গোড়া দিয়ে ইনডোর প্ল্যান্ট দিয়ে ঈদের উদ্দেশ্যে সুন্দর করে আমি সাজিয়ে নেব এই বলটাকে। আসলে আমাদের ইনডোর প্ল্যান্ট দিয়ে ঈদের উদ্দেশ্যে আমরা এই বলটাকে ইনডোর প্ল্যান্ট দিয়ে খুব সুন্দর বাড়ির সামনের একটা বাগান বানিয়ে নেব। এই জন্য বাড়ির সামনে একটা বাগান বানানোর জন্য প্রথমত আমাদের যেটা দরকার একটা বাড়ির একটা নিশানা দেওয়ার জন্য আমি একটা কাগজ কেটে এভাবে একটা নিশানা নিয়ে নিছি। আমি এভাবে একটা বাড়ি বসিয়ে নিলাম। যেহেতু বাড়ির সামনের বাগান করার জন্য অবশ্যই একটা প্ল্যান থাকতে হবে, বাড়ির সামনে এভাবে দেবো, সেজন্য আমার উদ্দেশ্য এভাবেই করে নিলাম একটা বাড়ির নিশানা। এভাবেই আমি একটু একটা কেকের প্যাকেট কেটে এভাবে একটা এই করে নিয়ে নিয়েছি। তাহলে আমার ইনডোর প্ল্যান্ট দিয়ে সাজিয়ে নিতে সুবিধা হবে। আমার বাড়ির বাড়িটা ঠিকই সেটিং করা হয়ে গেছে। এবারে বাড়ি ঢোকার জন্য আমরা যেটা করব, একটা রাস্তার প্রয়োজন। আমরা এভাবে একটা রাস্তা বানিয়ে নিতে পারি। আর রাস্তার পাশে আমরা সুন্দরভাবে সৌন্দর্য বৃদ্ধির জন্য আমরা এভাবে বসিয়ে নিতে পারি সুন্দর সুন্দর পাতাবাহারি শাখাগুলো, যাতে দেখার জন্য খুব সুন্দর লাগে। একটা সময় কিন্তু এই জিনিসগুলো পাতা ছেড়ে দেবে, তখন দেখার সৌন্দর্য বৃদ্ধি পাবে। দেখেন আমি সিঁড়ির পাশ দিয়ে পাতাবাহারির ডাঁটাগুলো বসিয়ে নিয়েছি। আসলে এই ডালগুলো যখন বেঁচে যাবে, তখন এর পাতা ছেড়ে যাবে, তখন দেখতে খুবই চমৎকার লাগবে। এখন আমি আমার চতুর্পাশে দু একটি গাছ দিয়ে এটা সৌন্দর্য বৃদ্ধির জন্য আমি ইনডোর শাখাগুলো দিয়ে বসিয়ে নেব। বাড়ি ঢোকার মুহূর্তটা আমি এইভাবে এই শাখাটা এখানে বসিয়ে নেব। এভাবে এই পাতাবাহারির শাখাগুলো আমি একত্রিত করে এভাবে দিছি। এটা কেটে নিয়ে এখানে বসিয়ে নেব। এখন ঘরের দুই পাশেই আমি পাতাবাহারি দেখেন গাছ দিয়ে দুটো ঝাড় বসিয়ে নিছি। এখন আমি বসিয়ে নেব পিছনে একটা গাছ, একটা পেন্সিল ক্যাকটাসের শাখা নিয়ে আসছি, এটা বসিয়ে দেব। কারণ এটাও কিন্তু একটা সময় বেড়ে যাবে, তখন দেখতে খুবই সুন্দর লাগবে। ঘরের পিছনে একটা গাছ থাকতে ভালোই লাগে, সবারই পছন্দনীয়। এখন আমি এইখানে একটা মাছের অ্যাকোরিয়াম বসিয়ে দেব। এখানে আমি একটা অ্যাকোরিয়াম বসাবো, তার জন্য একটা কাঁচের বাটি নিয়ে নিয়েছি। এখন এটা এখানে বসিয়ে নেব। দেখেন অ্যাকোরিয়ামের জন্য আমি এখানে বাটিটা বসিয়ে নিয়েছি। এখন এর ভিতর আমি দিয়ে দেবো কিছু পাথর কুচি। পাথর দিয়ে দিলাম। এখন এর ভিতর দিয়ে দেবো কিছু ঘাস। বাড়ির সৌন্দর্য বৃদ্ধির জন্য, যেহেতু ইনডোরে এগুলো থাকবে, সব সময় বেড়ে উঠবে, দেখার সৌন্দর্যের জন্য আমরা এগুলো খুব সহজে করে নিতে পারি। কিছু ঘাস আমি দিয়ে নিছি। এখন দিয়ে নেব এই মাছ। আমার অ্যাকোরিয়ামে মাছগুলো ছেড়ে দেব। আমার মাছও দিয়ে দিচ্ছি অ্যাকোরিয়ামের ভিতর। আসলে সৌন্দর্য বৃদ্ধির জন্য আমাদের ইনডোরে থাকবে, সেহেতু এত সুন্দরভাবে আমরা সাজিয়ে নিতে পারি নিজেদের ড্রয়িংকে। এখন আমি বাড়ির সামনে ওয়ান্ডারিং জিওর কয়েকটি শাখা দিয়ে বসিয়ে নেব। আমি পত্তলিকা দুই ধরনের, দেশি বিদেশি দুই ধরনের পত্তলিকার দুটো ধার গেটে ঢুকতেই বসিয়ে নিয়ে নিয়েছি। এখন বসিয়ে নেব সৌন্দর্য বৃদ্ধির জন্য
আমি হাতে করে বানিয়ে নিয়েছি একটা দোলনা। আমার বাড়ির সামনে এই দোলনাটা বসানো থাকবে। এভাবে আমি নিজেই এইভাবে বসিয়ে নেব। এখন দেখেন আমার দোলনাটা সেটিং করা হয়ে গেছে। কি চমৎকার দোলনাটা! নিজের হাতে বানানো জিনিসের আসলে আলাদা একটা আনন্দ। খুবই চমৎকারভাবে আমি দোলনাটা সেটিং করে নিয়ে নিয়েছি। শুধু ক্যালেন্ডারের উপরে যে তারটা থাকে ওই তারটা দিয়েই আমার এই দোলনাটা করে নেওয়া। এখন আমি আন্ডারিং দিয়ে শাখাগুলো পাশ দিয়ে বসিয়ে নেব। দেখেন আমি পাশে একটা ফুল দিয়ে দিছি। এটাও ইনডোর প্ল্যান্ট, ঘরেই হয়। এই শাখায় পর্যাপ্ত ফুল ফোটে। নিয়ে নিচ্ছি আমি মানি প্ল্যান্ট, দুই পাশে দুটো শাখা আর আন্ডারিং ডিউ শাখা বসিয়ে নিচ্ছি। এখন আমার বাড়ির সামনে আমার ইনডোর প্ল্যান্টটা দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি এভাবেই। এখন রাত্রে যাতে অন্ধকার না দেখা যায় তার জন্য আমি এই লাইটের ব্যবস্থা করছি। এই লাইট আমি বসিয়ে নেব। এই পাশে একটা আর বসিয়ে নিলাম, এই পাশে একটা। দেখার সৌন্দর্যের জন্য আমরা এভাবে লাইটগুলো বসিয়ে নিতে পারি। এতে খুবই সৌন্দর্য বৃদ্ধি পাবে। আমার বলটা আমি কাঠের গুঁড়ো কেন দিয়ে নিছি, কারণ আমরা ইনডোর প্ল্যান্ট দিয়ে গাছটা বলটা সাজিয়ে নিছি আমি ড্রয়িংয়ে সাজিয়ে রাখার জন্য। মাটি আছে তলে, উপরে আমি 1-1.5 ইঞ্চি কাঠের গুঁড়োটা দিচ্ছি এজন্য যাতে মাটির কাদার কোনো ঝামেলা না থাকে। আর পানি মাঝে মধ্যে আমরা যখনই স্প্রে করে দেব ওটা কাদা পানির কোনো ভয় থাকবে না। এই জন্য যারাই আপনারা করবেন না কেন ঈদ উদ্দেশ্যে এরকম একটা বল সাজিয়ে নেবেন। সবাই উপরে একটু কাঠের গুঁড়ো সংগ্রহ করে সেটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখা যাচ্ছে আর মাটি কাদার কোনো ভয় থাকবে না। আর দিনে 1 থেকে 2 বার আমরা পানি স্প্রে করে গাছগুলো ভিজিয়ে দেব। আমরা ইনডোর প্ল্যান্ট দিয়ে এরকম নিজেরা সুন্দর একটা ভিডিও করে নিতে পারি। একটা বোলের ভিতর খুব সুন্দর করে সাজিয়ে নিতে পারি।